হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন মজাদার গল্প নিয়ে। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই ষাঁড়ের দুধ, গোপাল ভাঁড়ের। গোপালকে যেমন অনেক লোক ভালোবাসতো, বেশ কিছু লোক তেমনি আবার মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপালের খুব খাতির ছিল বলে তাকে খুব হিংসাও করত। তারা প্রায়ই চেষ্টা করত কী করে গোপালকে অসুবিধার মধ্যে ফেলা যায়। এই রকমই একটা লোক একবার গোপালকে জব্দ করার জন্য মহারাজাকে বলল, মহারাজা, গোপাল নাকি সবই পারে, তা ওকে খানিকটা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে বলুন তো। মহারাজা তো কৃষ্ণচন্দ্র এমনিতেই খুব লোক ভালোবাসতেন, কিন্তু তার একটা মহৎ দোষ ছিল। উনি ছিলেন ভয়ানক কান পাতলা মানুষ। তাই ওই পাজি লোকটার পরামর্শে মহারাজা একদিন গোপালকে ডেকে বলল, ওহে গোপাল, তুমি তো খুব ওস্তাদ লোক, তা আগামীকাল আমাকে 1 সের ষাঁড়ের দুধ এনে দিতে পারবে তো? গোপাল তো হতভম্ব। গোপাল মহারাজাকে যতই বোঝায় যে ষাঁড়ের দুধ বলে কোনো জিনিস হতেই পারে না, মহারাজা ততই চটে যান। শেষ পর্যন্ত চটে উনি গোপালকে বললেন, দেখো বাপু গোপাল, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি ষাঁড়ের দুধ এনে না দিতে পারো, তবে তোমার গদ্দানটা এখানে জমা রেখে যাবে। মহারাজার কথা শুনে গোপালের চক্ষু স্থির। আচ্ছা মহারাজা, হ্যাঁ মহারাজা বলতে বলতে কোনো রকমে মহারাজার কাছ থেকে সে সরে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে বাড়িতে এসে শুকনো মুখ করে খাটের ওপর বসে রইল। ওর এই রকম অবস্থা দেখে স্ত্রী তো খুব ঘাবড়ে গেছে। তারপর ব্যাপারটা সব শোনার পর স্ত্রী কোনো রকম দুশ্চিন্তা করল না, বরং এক গাল হেসে বলল, ও এই ব্যাপার, আরে তোমার কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি, তবে তুমি যেন কাল একদম বাড়ি থেকে বেরিও না। পরের দিন খুব সকালেই গোপালের স্ত্রী রাজবাড়ির সামনে নদীতে যে একটা ঘাট ছিল সেখানে এসে খুব শব্দ করে করে আছাড় মেরে মেরে এক গাদা কাপড় কাচতে লাগলো। সেই ঘাটের পাশ দিয়েই মহারাজা রোজ সকালে বেড়াতে যান। সেদিনও বেড়াতে গিয়ে বেরিয়েছেন। মহারাজা হঠাৎ খুব কাছেই জোরে জোরে কাপড়ের আওয়াজ শুনে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখেন একটা খুব সুন্দরী ভদ্রমহিলা কাপড় কাচছেন। মহারাজা ভদ্রমহিলাকে বললেন, দেখুন, যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞাসা করব। এ ধরনের কাপড় কাচা তো বাড়ির ঝিরাই কাচে, কিন্তু আপনি নিজের হাতে কাপড় কাচছেন কেন? গোপালের স্ত্রী উত্তর দিতে একটুও দেরি করল না। মহারাজাকে বললেন, কি আর করব বলুন, ঝিটার দারুণ জ্বর, নড়বার ক্ষমতা নেই তার, আর স্বামীও বিছানা ছেড়ে উঠবার ক্ষমতা নেই। আজই বোধহয় তার বাচ্চা হবে, গর্ভযন্ত্রণায় তিনি ছটপট করছেন, তাই নিজেই কাপড় চোপড় কেচে নিয়ে যাওয়া ছাড়া আর কি উপায় বলুন। মহারাজা তো হতবাক হয়ে গেলেন। কোনো রকমে জিজ্ঞাসা করলেন, কি বলছেন আপনি? আপনার স্বামীর বাচ্চা হবে মানে কি? পুরুষ মানুষের কি আবার বাচ্চা হয় নাকি? এরকম অসম্ভব কথা তো আগে কখনো শুনিনি। গোপালের স্ত্রী উত্তর দিল, কেন মহারাজা, এতে অসম্ভবের কি দেখলেন? ষাঁড়ের যদি দুধ হতে পারে, তাহলে পুরুষ মানুষেরই বা বাচ্চা হবে না কেন? এবার মহারাজা বুঝতে পারলেন যে তিনি খুব বড় ভুল করে ফেলেছেন, আর ওই ভদ্রমহিলা নিশ্চয়ই গোপালের স্ত্রী। সঙ্গে সঙ্গে মহারাজা নিজের প্রাসাদে ফিরে গিয়ে গোপালকে ডেকে আনলেন। তারপর গোপালকে আর তার স্ত্রীকে অনেক টাকা পয়সা দিয়ে পুরস্কৃত করলেন, আর সেই লোকটাকে ষাঁড়ের দুধ চাওয়ার পরামর্শ দিয়েছিল যে তাকে অনেক মোটা টাকার জরিমানা দিলেন। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে। টাটা।